আমাদের মাতুয়াইলে এবং আমিন বাজারে আগুন লাগিয়ে মানুষের লাং ক্যান্সার করা হচ্ছে বাংলাদেশে। এটা কোনোদিনও গ্রহণযোগ্য না। ইট মাস্ট স্টপ ইমিডিয়েটলি, এবং সেই জন্য সিগ্রেগেশনের কোনো বিকল্প নেই। একটা বড় কাজ হচ্ছে ঢাকা শহরে নো সয়েল। হ্যাঁ, এইটা খুব চেষ্টা করলাম এজাজের সাথে আমি কাজটা করতে, ও আমাকে ঢুকতেই দিচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি জুন মাস পর্যন্ত ওরা গাছ না লাগিয়েছে, আমি বন বিভাগকে দিয়ে কি একটা আইভি লতা নাকি ওটা লাগিয়ে দেব। আপনারা যেখানে যেখানে আপনাদের বাসায়, আপনাদের বাসার সামনে যেখানে খালি মাটি দেখবেন, আপনিও সেইখানে আইভি লতা লাগাই দেবেন, যাতে করে আর জিরো সয়েল না থাকে, তাহলে ধুলা উঠবে কম। 2 নাম্বার হচ্ছে যে আমরা উন্মুক্ত ভাবে নির্মাণ সামগ্রী রাখতে না পারে তার বিরুদ্ধে অভিযানটা শুরু করে দিয়েছি। আর আনফিট ভেহিকেলের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছি। আমরা বিশ্ব ব্যাংক থেকে 250টা ইলেকট্রিক ভেহিকেল কেনার সাহায্যটা পাবো। পুরনো বাসগুলোর বিরুদ্ধে, আনফিট বাসগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। জুন থেকে একদম সর্বশক্তি প্রয়োগ করে এই অভিযানটা চলবে। 3 নাম্বার হচ্ছে আমরা ঢাকার আশপাশটাতে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করতে যাচ্ছি। সেইখানে আমাদের রাজনৈতিক সাহায্য লাগবে। তখন আপনারা এসে বললেন না যে ইট কোথায় পাবে, দূষণ নিয়ন্ত্রণ করে জিগজ্যাগ দেন, এগুলো কিছু হয় না। হয় না যে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ইটভাটা থেকে দেশে যায়, তার থেকে বহু টাকা আপনি সেভ করতে পারবেন মানুষকে, যদি আপনি বায়ু দূষণ থেকে বাঁচাতে পারবেন। এবং চতুর্থ হচ্ছে আমার বিনীত আবেদন, দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, দয়া করে ময়লা পোড়াবেন না। ইউ আর গিভিং এক্সট্রিমলি পলিউটেড, এডিশনালি পলিউটেড এয়ার টু দ্য পিপল, যেটা ইনহেল করলে লাং ক্যান্সার হবেই হবে, এটা থেকে কোনো মুক্তি নেই, এটা করা যাবে না। এখন ইনশাল্লাহ, এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না? আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক। কারণ বুড়িগঙ্গার মাটিতে যে 5 থেকে 7 ফিট পলিথিন শপিং ব্যাগ, এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক, করার উচিত তো। আমরা তো তুরাগটা দেখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত দিতে ভয় পায়। হ্যাঁ, এইটার এই পলিথিন তুলবো, পলিথিন কোথায় রাখবো, সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব, এইটার জন্য যে সময় দরকার, যে পরিকল্পনা দরকার, তার ব্যাপ্তি অনেক। ফলে আমরা তুরাগটা ইনশাল্লাহ শুরু করব। বুড়িগঙ্গা, তুরাগ, বালু আর শীতলক্ষা, এই 4টা নদীরই কর্মপরিকল্পনা আমরা করছি। 4টা নদীরই আমরা পুরা বাজেট অ্যাসেসমেন্ট করছি। এবং আমরা চেষ্টা করব, আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি, ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে, এডিবি তুরাগের সৌন্দর্য বর্ধনে সাহায্য করবে বলে দিয়েছে। আরেকটা হচ্ছে বাকি কয়টা হয়তো আগামী বছর জুনের আগে হবে না, তো আমরা কাজটা শেষ করে দিয়ে যাব। পরবর্তী সরকার এসে নিশ্চয়ই ইট উইল নট বি এনিথিং ডিফিকাল্ট ফর দেম অর নো এক্সট্রা ওয়ার্ক ফর দেম। ওনারা খালি উইল গেট ইন টু দ্য এগ্রিমেন্ট। আমরা বাকি কাজগুলো এগ্রিমেন্টে যাওয়ার, কে সাহায্য করবে, এগুলা করে দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের 64টা জেলা থেকে 64টি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। 64টি নদীতে আমরা হাত দিতে পারবো না, আমাদের সময় নেই। ফলে 7টা ডিভিশনে 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। তার মধ্যে 2টা লবণদহ, 3টা লবণদহ, হারিধোয়া আর সুতান, এই 3টা যেটুকুন পারি আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকেই কাজটা শুরু করব। এই 7টা বাদেও কক্সবাজারের বাকখালী আমরা নিলাম, কয়টা হলো 8টা, আর ঢাকার 4টা 12টা। এই 12টার ব্যাপারে আমরা কর্মপরিকল্পনা, ফিনান্সিয়াল অ্যালোকেশন সবকিছু চূড়ান্ত করে কাজটা শুরু করার চেষ্টা করব।